বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি উনি গেরুয়া রঙকে অপমান করছেন, মানে উনি ভারতবর্ষের জাতীয় পতাকাকে অবমাননা করছেন, ওনার বিরুদ্ধে মামলা হওয়া উচিত। তো সিপিএম আর তৃণমূল তো এক, আর তৃণমূলও তো একটা দেশদ্রোহী দল, জামায়াতের সঙ্গে ওদের যোগাযোগ ছিল। ফলে কি হচ্ছে, এখন একটা দেশ বিরোধী একটা শক্তি একসাথে হওয়ার চেষ্টা করছে বলে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মন্তব্য করছে। তো 27টা ব্যাগ গুছিয়ে উনি ওনার পরিবারকে নিয়ে পালিয়ে গেছেন। বাক্সপাত্রা গুছিয়েছে, আমেরিকা পালিয়ে গেছে। এবার আমেরিকা থেকে ও চলে যাবে ও সাগরেদ গরু পাচারের যে সাগরেদ আছে বিনয় মিশ্রার কাছে ভানুয়াতুতে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বিদেশ চলে যাচ্ছে, সেই দৃষ্টিটা মানুষের থেকে ঘুরিয়ে উনি শ্যামবাজারের ওই নাটকটা করছেন, যাতে করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর মানুষের দৃষ্টি না থাকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ফুরুত করে পালিয়ে যায়। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বিভিন্ন সময় বিভিন্ন কারণে তিনি হাইকোর্টে যান, মামলা করেন। বেশিরভাগই বিজেপি বিরুদ্ধ মামলা, বন্দে মাতরম নিয়ে তিনি মামলা করেছেন। কিন্তু এইবার তিনি যে মন্তব্যটি করছেন গেরুয়া রং নিয়ে, গেরুয়া রং সাম্প্রদায়িকের একটা চিহ্ন, আর সেটা বিজেপির চিহ্ন, বিজেপি একটা সাম্প্রদায়িক দল। বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে কী উত্তর দেবেন? প্রথমত বিকাশ রঞ্জন ভট্টাচার্যের যে দলটার নাম সিপিএম বা কমিউনিস্ট পার্টি, যেটা ভারত বিদ্বেষী। এই দলের লোকদের স্লোগান ওঠে যে ভারত ভাগের স্লোগান ওঠে। সুতরাং বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি বলছে সেটা মানুষ এখনও রাষ্ট্রবাদী মানুষরা পাত্তা দেয় না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে গেরুয়া রং নিয়ে উনি বলছেন ভারতবর্ষের জাতীয় পতাকা 3টে রঙের একটা রং হচ্ছে গেরুয়া রং। তিনি ওই গেরুয়া রংকে অপমান করছেন, মানে উনি ভারতবর্ষের জাতীয় পতাকাকে অবমাননা করছেন, ওনার বিরুদ্ধে মামলা হওয়া উচিত। তিনি একজন আইনজীবী হয়ে এই ধরনের কথাবার্তা বলছেন। আইনজীবী কমিউনিস্টদের কাছে ওনাদের পেশা কি, ওনাদের পরিবারের কী, ওসব মাইন্ড করে না। ওনাদের কাছে শুধু মাইন্ড করে হচ্ছে ভারত বিদ্বেষী কথা, তাই তিনি এসব কথা বলছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর যখন কাদা ছড়া হয়, জনরোষ হয়, তখনও তিনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে তিনি আছেন। তো সিপিএম আর তৃণমূল তো এক। আপনি দেখছিলেন না ভোটের আগে সিপিএমের প্রতীক চলে এলো তৃণমূলে, এরকম সিপিএম তৃণমূল এক। আর ওরা কি, আর তৃণমূলও তো একটা দেশদ্রোহী দল, জামায়াতের সঙ্গে ওদের যোগাযোগ ছিল। ফলে কি হচ্ছে, এখন একটা দেশ বিরোধী একটা শক্তি একসাথে হওয়ার চেষ্টা করছে বলে বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মন্তব্য করছে। আপনি বলছেন সিপিএম তৃণমূল এক, সিপিএম এর একাধিক উচ্চ স্তরীয় নেতা তারা রীতিমতো ফেসবুকে পোস্ট করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাত্রা নিয়ে, যে তাকে তো সুপ্রিম কোর্ট ছেড়ে দিল, বিজেপি তৃণমূলের সেটিং আছে। সুপ্রিম কোর্ট ছেড়ে দিল, এখানে বিজেপি তৃণমূলের সেটিং খুঁজে পাচ্ছে তারা। সুপ্রিম কোর্ট হচ্ছে দেশের সর্বোচ্চ আইন, সেখানে যারা বিজেপি তৃণমূল সেটিং খোঁজে তারা হচ্ছে মূর্খের স্বর্গে বাস করছে, বা তারা ইচ্ছা করে এগুলো একটা কনস্পিরেসি ক্রিয়েট করার চেষ্টা করছে। এইসব নিয়ে বেকার মন্তব্য করে লাভ নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে আসা যাক। অভিষেক বন্দ্যোপাধ্যায় 27টির মতো ব্যাগ নিয়ে তার বিরুদ্ধে আইনজীবী যেটা কোর্টে বলেছেন, 27টি ব্যাগ নিয়ে তিনি বিদেশ যাচ্ছেন। কি নিয়ে যাচ্ছেন এত করে ব্যাগে? আচ্ছা আপনি বলুন, আপনি ডাক্তার দেখাতে গেলে আপনি আপনার পরিবার, ভাই আর 27টা ব্যাগ গুছিয়ে ডাক্তার দেখাতে যান না। তো 27টা ব্যাগ গুছিয়ে উনি ওনার পরিবারকে নিয়ে পালিয়ে গেছেন। সুপ্রিম কোর্ট উনার যেদিন থেকে উনি ভয়েসের স্যাম্পেল দিয়েছেন, মনে দুপুক করছিল, সুপ্রিম কোর্ট যেই রায়টা দিয়েছে ওনার একটু হাঁপ ছেড়ে বেঁচেছে, বাক্সপাত্রা গুছিয়েছে, আমেরিকা পালিয়ে গেছে। এবার আমেরিকা থেকে ও চলে যাবে ও সাগরেদ গরু পাচারের যে সাগরেদ আছে বিনয় মিশ্রার কাছে ভানুয়াতুতে। তাহলে এই যে তিনি বিদেশ চলে গেলেন, বিদেশ থেকে ফিরবেন না আপনি বলছেন, অধিকাংশ লোকই তাই বলছেন, তাহলে দায়টা কার যাবে? দায়টা হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং ওনাকে বিদেশ পাঠানোর জন্য সুপ্রিম কোর্টে যেসব আইনজীবীরা মামলা করেছিল সেই সব আইনজীবীদের উপর দায়। যেদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্লেনে করে আমেরিকা যাচ্ছেন, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শ্যামবাজার পাঁচমাথা মোড়ে দাঁড়িয়ে তিনি নেতাজিকে সম্মান জানাচ্ছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের মানুষের দৃষ্টিকোণ ঘোরাচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বিদেশ চলে যাচ্ছে, সেই দৃষ্টিটা মানুষের থেকে ঘুরিয়ে উনি শ্যামবাজারের ওই নাটকটা করছেন, যাতে করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর মানুষের দৃষ্টি না থাকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় ফুরুত করে পালিয়ে যায়। কিন্তু আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকে রাখবেন? মমতা বন্দ্যোপাধ্যায় তো অভিযোগ করছেন আপনারা আটকে রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, বেরোতে দিচ্ছেন না বাড়ি থেকে। আমরা না, সাধারণ মানুষ। উনি এত চুরি করেছেন, চামারি করেছেন 15 বছরে, ওনার আমলে এমন কোনো জিনিস নেই চুরি নেই। মানুষের চোখটা অবধি, মৃত মানুষের চোখটা অবধি ওনার আমলে চুরি হয়েছে, এবং ওনার আমলে চুরি হয়েছে উনি জানেন না এমনটাও ঘটনা নয় যদি সাধারণ মানুষ জানতে পারে। সুতরাং উনি বেরোবেন, উনি যতবার বেরোবেন, বাংলার মানুষের তো উনি ক্ষতি করেছেন, বেকার যুবকদের ক্ষতি করেছেন, বহু মানুষের ক্ষতি করেছেন। তো তারা জনরোষে ওনাকে কাদা ছুড়বে, এটা ওনার ভবিতব্য। সারা যতবারই উনি রাস্তায় বেরোবেন ততবারই ঘটনা ঘটবে। আজকেও কলেজের নন্দন চত্বরে একটা বিবাদ সৃষ্টি হচ্ছে, গেরুয়া রং হবে না সাদা রং থাকবে। এই বিষয়টা কীভাবে দেখছো? দেখো, নন্দন চত্বরে গেরুয়া রং সাদা রং এটা অনেক বড় বিতর্কিত বিষয়। এই বিষয়ে বেশি না বলাই ভালো, মানে বেশি আমি মন্তব্য করতে চাই না। তবে সব জায়গায় এক সময়তে নীল সাদা ছিল, তাহলে এখন গেরুয়া হলে কি অসুবিধা? আমি তো কোনো অসুবিধা দেখছি না। বেশিরভাগ যারা আপত্তি করছেন দেখা যাচ্ছে তারা কোনো না কোনোভাবে বামেদের সঙ্গে যুক্ত। বামেরা তো রাষ্ট্রবিরোধী, ওনারা গেরুয়া রং সহ্য করতে পারে না। রাষ্ট্রবিরোধী বলেই গেরুয়া রংটা কি ত্যাগের প্রতীক। উনি তো রাষ্ট্রবিরোধী দল, গেরুয়া রং সহ্য করতে পারে না বলে ওনারা এসব করছেন।
এক শেষ প্রশ্ন করব, এই এক সময় কথা ওঠে বামেরা তৃণমূলের সঙ্গে যোগসাযোগ আছে, এক সময় কথা ওঠে বিজেপি তৃণমূলের সঙ্গে যোগসাযোগ আছে, এর মাঝখানে পড়ে জনতার কী হবে তাহলে? দেখুন, জনতা বোঝে না এমন কোনো জিনিস নেই। জনতাই জনার্দন, জনতাই গণদেবতা, জনতাই বিজেপিকে ভোট দিয়ে নিয়ে এসেছে। যদি জনতা আগামী দিনে মনে করে যে বিজেপি সঠিক কাজ করছে, জনতা বিজেপির সাথে থাকবে, তাহলে জনতা যেদিকে যাবে সেদিকে যাবে। এই নিয়ে বক্তব্য করার কোনো কারণ নেই। জনতাই জনার্দন। বাট এইটুকু বলতে পারি, ভারতীয় জনতা পার্টি যেইভাবে কাজ করছে, আগামী 50 বছর পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টিই থাকবে। একটা শেষ প্রসঙ্গ, কংগ্রেস আজকে কলকাতা কর্পোরেশন অভিযান করছে, বৃষ্টিতে জল জমে গেছে সেই জন্য, কিন্তু তৃণমূল আমলে এইরকম চিত্র দেখা গেছে বলে আমার তো মনে হয় না। ওই তো কংগ্রেস আর তৃণমূল হচ্ছে ভাই ভাই ছিল, তো সেই জন্য করেনি। আর কংগ্রেসকে নিয়ে বেশি কথা না বলাই বলে, একটা পৌরসভাতেও সিট নেই কোনো, তো কংগ্রেসকে নিয়ে উনি অপ্রাসঙ্গিক একটা দল, শুধু পশ্চিমবঙ্গে নয় সারা ভারতবর্ষে অপ্রাসঙ্গিক দল। ওরা আন্দোলন করলো কি করলো না, এদিকে মানুষের কোনো ফোকাস নেই।